কিন্তু আমার থেকে 1 বছরের ছোট। সচরাচর কেউ দেখে বোঝে না আমি হ্যান্ডিক্যাপ। 7 মাস কিন্তু আমাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই, কিছু নেই। মালিকটাও কত দুষ্ট ছিল। আমাদের ডিভোর্স হতো আর শনিবার দিন আমাদের মিলছে। আমরা এই কোনোদিনই বিয়ে করবো না, না আমি বিয়ে করবো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ব্লগ বাড়ি। অনেকদিন ধরেই তোমরা রিকোয়েস্ট করে যাচ্ছ যে দিদি তোমাদের লাভ স্টোরি দাও, লাভ স্টোরি দাও। তাই আজকে তোমাদের রিকোয়েস্ট রাখতে চলে এসেছি। আর এই যে নিজে পাশে বসে রয়েছেন, এনার থেকে কিন্তু বেশি কিছু এক্সপেক্ট করো না। জাস্ট আমি তোমাদেরকে লাভ স্টোরিটা বলবো। আমি যদি কিছু ভুল বলি বা কিছু যদি ভুলে যাই, তখন উনি হয়তো একটু আমাকে বলে দেবেন। এইটুখানি এক্সপেক্ট করো এনার কাছ থেকে। তা চলো বেশি বক বক না করে শুরু করি। তা আমাদের দেখো প্রথম দেখা হয়েছিল, আমি তখন সবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ পড়ি, মানে 11-এ উঠেছি, ভর্তি হয়েছি। তা আমার হচ্ছে উচ্চ মাধ্যমিকে ফিলোসফি ছিল। তা সেদিন ফিলোসফি ম্যামই খুঁজতে গেছিলাম মধ্যমগ্রামে। তার মধ্যমগ্রামে ম্যামের সঙ্গে কথা বলে তারপরে আমরা চলে আসি বাড়িতে। যখন আসছি আমার সাথে আমার একটা বান্ধবী ছিল, মিতা। মিতা তো হ্যাঁ, আমার এক বান্ধবী ছিল মিতা। তা ওই মিতার সাথে না না আমি আর মিতাই ছিলাম প্রথম দিন। তা যাই হোক, আসছি, আসার সময় এলমেটের গলির সামনে এনারা দাঁড়িয়েছিলেন, মানে ইনি আর এনার দুটো বন্ধু ছিল, সুমন আর বাবাই। তুমি যা আসতে কথা বলছো ওরা কেউ শুনতেই পাবে না। তা যাই হোক, সুমন আর বাবাই দুটো বন্ধুর সঙ্গেও দাঁড়িয়েছিল। তা আমরা ওই রাস্তা দিয়ে আসতে তা ও অমনি একটা বাইক নিয়েও দাঁড়িয়েছিল। ওর বাইক না অবশ্য, তখন ওর বাইক ছিল না। হ্যাঁ, তা হর্ন দিয়েছে। তা হর্ন দেওয়াতে আমি তাকালাম যে কে পেছন দিয়ে হর্ন দিচ্ছে। তা দেখছি যে ওরা, ওমা আমরা তো সোজা চলে আসছি। তা ওই রাস্তাটার সাইড দিয়ে আমার বান্ধবীর বাড়ি ওই দিকেই, ও চলে গেছে। এবার আমি একা একা যখন আসছি আমাদের বাড়িতে, তখন এনারা দেখছি পেছনে 3 জনে আসছে। তারপরে একটা জায়গায় এসে আমার মনে হলো যে একটু দূরেই আমার বাড়ি, এবার বাড়িতে আমার মানে কেউ যদি পাড়ার লোক দেখে নেয় ভীষণ অসুবিধায় পড়ে যাব। তা আমি দাঁড়িয়ে বললাম কি হয়েছে? তখন এনার একটা বন্ধু, সে বাবাই, ও বললো তোমার সঙ্গে একটু কথা আছে। তাহলে কি কথা? ওই প্রথম একদিন কথা হলো, তারপর ইনি দেখা করতে বলেছিলেন আমাকে। তা আমি দেখা করতে গেছিলাম। তা দেখা করতে গিয়ে কি হয়েছে জানো তো, আমাকে যেখানেও দাঁড়াতে বলেছে সেখানে আমি দাঁড়িয়েছি, ইনি আবার আসেননি। তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাড়িয়ে বাড়ি চলে এসেছি। পরে জানতে পারলাম উনি স্টেশনের পেছনে আমাকে দেখা করতে বলেছিল, আমাদের স্টেশনের পেছনে। আর উনি প্ল্যাটফর্মের ওপরে যে ওভারব্রিজের ওপর থেকে ওই গলিটা দেখা যায় যেখানে আমাকে দাঁড়াতে বলেছে। তা ওখান থেকে আমাকে দেখছে, দেখে থেকে উনি দেখলেন আমি কতক্ষণ দাঁড়িয়েছি, উনি চলে গেলেন। মানে অবাক কাণ্ডের মানুষ, আমাকে আসতে বলে নিজেই আসেনি। তা যাই হোক, তারপরে আর কোনো দিন আমাদের কথা হয়নি, দেখা হয়নি, এরকমভাবে কেটে গেছে বেশ কয়েকটা মাস। তারপর হঠাৎই প্রায় 3-4 মাস হবে, তাই না? না না, যখন প্রথম একদিন দেখা না করে তারপরে দেখা হলো, পরে 3-4 মাস হবে। 3-4 মাস পরে হঠাৎ একদিন ওরই এক বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। তা আমার তো রাগ ছিল যে আমাকে যেতে বলো, নিজেই আসেনি। তোর বন্ধুটাকে আমি খুব মুখ করেছিলাম, বাবাই যত সম্ভব বাবাইকেই বলেছিলাম, বাবাই কে যে কি আমাকে যেতে বলো, নিজেই আসেনি, আমি দাঁড়িয়েছিলাম। তাই বাবাই গিয়ে আবার ওকে বলেছে যে এরকম এরকম। তারপর যাই হোক আবার একদিন আমরা দেখা করলাম, তার কথা টথা হলো। তা বেশ কিছুদিন এমনি আমরা দুজন দেখা করতাম বন্ধু হিসেবে, তখনও কিছু না। তার কয়েকটা দিন দেখা করার পরে ও একদিন আমাকে বললো বলতে পারিনি আমাকে, যাই হোক আমার হাতে লিখে দিয়েছে। হ্যাঁ, তখন এয়ারপোর্ট, এখন আমাদের এয়ারপোর্টে ঢুকতে দেয় না ভেতরে, সেই সময় কিন্তু ভেতরে ঢুকতে দিত না। ওটা তো পরে, প্রথম দিনে সেই এয়ারপোর্টের ওখানে গেছিলাম। তা আসার সময় ও বলছে তোমাকে একটা কথা বলবো। আরে কি? তা বলছে আমি বলতে পারবো না, আমি লিখে দেবো। ঠিক আছে। তা আমার হাতের মধ্যে ও লিখে দিয়েছিল। তা কি লিখেছে তোমরা তো বুঝতেই পারছো। তা আমি সেটা দেখার পরে আমার একটা জিনিস মনে হলো, ও হয়তো আমার সঙ্গে কথা বলে ঠিকই, আমাকে দেখে ঠিকই, কিন্তু ও হয়তো আমার হাতটা খেয়াল করেনি। কারণ আমাকে না সচরাচর অনেকেই দেখে হয়তো বুঝতে পারে না যে আমি হ্যান্ডিক্যাপ। তাই জন্য আমি ওকে যেচেই তখন বললাম যে তুমি যে আমাকে এরকম বলছো ভালোবাসো, তুমি আমাকে পুরোপুরি দেখেছো? তো বলছে যে কেন, কি হয়েছে?
তখন কিন্তু আমি ওকে আমার হাতটা দেখিয়েছিলাম যে দেখো আমার হাতটা কিন্তু এরকম। তা ও কিন্তু তখন আমাকে বলেছিল যে তা তোমার এই হাতটা এরকম বলে তো কি হয়েছে, তাতে কি তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে? এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। তা যাই হোক, সেই দিনটা এইভাবেই গেল। এইভাবেই তারপরে আস্তে আস্তে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হতে লাগলো বেশ কিছুদিন। আর সেই সময় কিন্তু ফোন ছিল না, ঠিক আছে? আমরা মান্ধাতার আঙুল থেকে প্রেম করছি এই কদিন থেকে না, কিন্তু সেই সময় কিন্তু মোবাইল ফোন ছিল, আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল, মোবাইল ছিল না। 1-2 বছর পর ফোন লঞ্চ করেছিল। হ্যাঁ, আমাদের মানে প্রেমের রাস্তাতে ফোন লঞ্চ করেছে, মানে তখন আমরা প্রায় 1-2 বছর আমাদের সঙ্গে মানে সম্পর্ক হয়ে গেছে। তারপরে না, তখন এখন ফোন ছিল নোকিয়া 501 সেটা তো পরেই কিনেছো তুমি, মানে তার 1 বছর 2 বছর পরে বেরিয়েছিল। হ্যাঁ, তার আগে আমাদের বাড়িতে তুমি ল্যান্ড ফোনে ফোন করতে। হ্যাঁ, ল্যান্ড ফোন ছিল, কিন্তু আবার নোকিয়া একটা ফোন বার করে রিলায়েন্সের 501 টাকা না কত টাকা পোস্টপেড কানেকশনের ফোন বেরিয়েছে। যাই হোক, তা আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল। তা এরকম করতে করতে মাঝে এর মধ্যে কিন্তু আমাদের প্রচুর ঝগড়াঝাটি হয়েছে, মানে দুজনের মধ্যে ঠিক মতের মিল ছিল না। তারপরে এরকম করতে করতে আমার পরীক্ষা চলে আসলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসলো। তা উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা আমি আসলো, তখন ওকে আমি উচ্চ মাধ্যমিকের 1.5 মাস আগে বলেছিলাম যে তখন কথা বলতে গেছিলাম 11-10। ও হ্যাঁ, এর মাঝে একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমি তখন ক্লাস 11-এ পড়ি। তা ও আমাকে বলছে কি যে কিসে পড়ো প্রথম দিনই, তখন আমি বলেছি আমি 11-এ পড়ি। ও আমাকে তখন বলছে যে তুমি কিসে পড়ো। তা আমাকে দেখে কিন্তু তখন মনে হতো না যে আমি ক্লাস 11-এ পড়ি, আমি একটু ছোট্টখাটো, এমনি তো দেখতে পাচ্ছ, হাইটটা তো দেখতেই পাচ্ছ, সেই সময়ের হাইটটা তো বুঝতেই পারছো। তা আমাকে বেশ ছোট্টখাটোই লাগতো। ও হয়তো ভেবেছে আমি হয়তো 9-10 এরকম পড়ি, 8-9-এ পড়ি। তা আমি যখন ওকে বলেছি আমি ক্লাস 11-এ পড়ি, ও তো অবাক হয়ে গেছে। ও হট করে বলছে তুমি কিসে পড়ো, বলছে আমি 11-এ পড়ি। তা আমার আর্টস ছিল, তা আমি ওকে বলেছি যে তুমি কি নিয়ে পড়ছো, তা বলছে আমি সায়েন্স নিয়ে পড়ছি। তা আমি জানি ও 11-এ পড়ে, আমি 11-এ পড়ি। আইডিয়া ছিল না, আমি সায়েন্স বলতে তো সাবজেক্ট আলাদা হতো। ও এত চালাক কেন বলেছে তোমাদেরকে বলছি। মানে ওকে কিছুদিন পরে আমি জানতে পারলাম যে ও ক্লাস 10-এ পড়ে, হিসাবে কিন্তু ও আমার থেকে ছোট 1 বছরের, জানো তো, মানে পড়াশোনার হিসাবে ছোট, বয়সে না। আসলে কি হয়েছে, ও অন্য এক জায়গায় পড়াশোনা করতো, সেখান থেকে যখন ছেড়ে এখানে এসেছে, এখানে ও মাঝপথে এসেছে বলে ও সেই ক্লাসে ভর্তি হতে পারেনি, ও 1 ক্লাস নিচে ভর্তি হয়েছিল এখানে এসে, যার ফলে ওর ক্লাসটা নিচু হয়ে গেছিল। এবার যাই হোক, বাদ দাও। তারপরে বেশ কিছু আমাদের এই চলতে থাকলো দেখা সাক্ষাৎ। তারপরে আমার চলে আসলো পরীক্ষা। তা পরীক্ষার বেশ 1-1.5 মাস আগে থেকে আমি ডিসাইড করি যে আমরা দেখা করব না, কারণ আমার পরীক্ষার পড়াশোনা করতে হবে, অনেক চাপ, দেখা করলে হয়তো পড়াশোনা ঠিকঠাক হবে না। তাই আমি দেখাশোনা বন্ধ করে দিই পরীক্ষার সময় 1.5 মাস আগে থেকে। তারপরে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে আমার হঠাৎ করে মাথায় কি যেন আসলো, আমি আর ওর সঙ্গে দেখা করতেই গেলাম না, কারণ আমাদের ল্যান্ড ফোন ছিল না, জানতো নাম্বার আমাকে। কিন্তু পরীক্ষার মধ্যে আমরা যখন বলেছি দেখা করব না, তার মধ্যে কিন্তু আমাকে কোনোদিন ফোন করেনি, পরীক্ষার আগেও করেনি, তারপরে পরীক্ষা শেষ তারপরেও বেশ কিছুদিন ফোন করেনি। তারপর যখন ও আমাকে ফোন করেছে, আমি ফোন ধরতাম না, যখনই দেখতাম ওর গলা শুনতাম অমনি আমি না রেখে দিতাম ফোন। কারণ আমার কেন যেন মনে হয়েছিল যে ওদের বাড়ি থেকে হয়তো আমাকে মানবে না, বা আমাদের বাড়ি থেকে সমস্যা হবে, কোনোদিনই হয়তো আমাদের বিয়ে ঠিয়ে হবে না, ফালতু ফালতু সময় নষ্ট করব, তাই জন্য না দেখা করতাম না। এমন করে প্রায় 7 মাস কেটে গেল। 7 মাস কিন্তু আমাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই, কিছু নেই। এই 7 মাসের মধ্যে অনেক কিছু করেছে, সেগুলো সব কিছু বলা যাবে না, মানে সেগুলো সব সিক্রেটই থাক, কি কি করেছে। যাই হোক, তারপর আবার 7 মাস পরে আমি দেখা করি ওর সাথে। তার মাঝে ওর এক ভাই আছে, জ্যাঠতো ভাই, সে আবার আমার এক বান্ধবীর সাথে পড়তো এক কোচিংয়ে, তাকে দিয়েও প্রচুর খবর পাঠাতো, কিন্তু আমি কোনো রিপ্লাই করতাম না বা যেতাম না। যাই হোক, তার মধ্যে একটা জিনিস হতো জানো তো, এই 7 মাসের ঝগড়ার মধ্যে ও স্টাডি বোর্ড থেকে ফোন করতো আমাকে,
ফোন করে গোটা গোটা মানে কি বলবো অনেকক্ষণ ধরে ফোন করতো, কিন্তু কিচ্ছু কথা বলতো না, একদম চুপচাপ থাকতো। আর আমি ফোন ধরতাম, ভাবতাম কে, হ্যালো হ্যালো বলেই যেতাম, কিন্তু ফোনে কোনো কথা নেই। প্রায় 5-7 মিনিট এইভাবে ফোন ধরে রেখে তারপর বন্ধ করে দিত। তা আমাদের ল্যান্ড ফোনে না CLR লাগানো ছিল, তার নাম্বারটা তো আমরা দেখতে পেয়েছি। দেখতে পেয়ে একদিন আমি ফোন করেছি ওখানে। তা ওখানে ফোন করাতে এই যে স্টাডি বুথের যে মালিক, ওই মালিকটাও কত দুষ্ট ছিল। আমার স্যারও ছিল সেটা, এইবার সে ওনাকে আমি যেই বলেছি না যে আপনাদের এখান থেকে ফোন এসছে, ওনার মানে ওর দোকানটা ছিল অ্যাকচুয়ালি আমাদের ডিউটির মোড়ে, মানে আমি বিদ্যাপীঠ স্কুলে পড়তাম, আমাদের স্কুলের মোড়ের মাথায়। আমাকে তখন বলছে যে আমার পোস্ট অফিসের ওখানে আমার দোকান, মানে পুরনো পোস্ট অফিস, তখন পোস্ট অফিসটা ওই তোমরা ঠিক চিনবে না, অন্য জায়গায় ছিল, সেই জায়গার কথা বলছি। আমি ভাবছি সেখান থেকে আবার কে করছে। এমন করে বেশ কিছুদিন কাটার পরে, যাই হোক, আর 7 মাস পরে আবার মিলমিশ আমাদের হয়ে গেল। তারপরে চলতে থাকলো এটা, অনেক দিন টানলো। তার মধ্যে প্রত্যেক সপ্তাহে আমাদের ডিভোর্স হয়ে যেত। প্রত্যেক রবিবার আমরা দেখা করতে যেতাম, আর রবিবার দিন আমাদের ডিভোর্স হতো, আর শনিবার দিন আমাদের মিউচুয়াল হতো। আর প্রত্যেকবার মিউচুয়ালটা ওই করতো, আমি করতাম না। তারপরে মাঝে ফোন আসলো, ফোনে কথাবার্তা হলো, অনেক কিছু হলো। তারপর বেশ কিছুদিন পরে আমাদের মনে হলো যে এবার আমাদের বিয়ে করতে হবে, বাড়িতে জানাতে হবে। কিন্তু অনেক সমস্যা ছিল, ওদের বাড়ির থেকেও মানেনি, আমাদের বাড়ির থেকেও মানেনি। 2 বাড়ির থেকে অরাজি ছিল বলে আমাদের বিয়েটা হয়নি সেই সময়। এইভাবে এই জন্যই বছরটা এতটা পেরিয়ে গেছে, কিন্তু আমাদের দুজনের মধ্যে আস্তে আস্তে কিভাবে কি হয়ে গেল সেটা তো মানে দুজনের মধ্যে একটা জেদ ছিল যে বাড়ির থেকে এইভাবে আমরা চলে আসবো না। আমি সবসময় ভেবেছিলাম আমি কখনোই বা মানে পালিয়ে চলে যাব না, কারণ নানান রকমের সমস্যা হবে হয়তো। তারপর যখন বাড়িতে আমাদের 2 বাড়িতেই রাজি ছিল না, তখন একসময় আমরা এটাও ডিসাইড করেছিলাম যে আমরা বিয়েই করব না। মানে দুজনকে যখন বিয়ে করছি না, কখনো কোনোদিনই বিয়ে করব না, না আমি বিয়ে করব, বিয়ে করবে। এখন মনে হচ্ছে ভালো ছিল, কিন্তু সেই সময় তো তখন সেই সময় তো তখন তো এই কথা বলেছি। এটা অবশ্য ঠিক, ও আমাকে বলেছিল যে দেখো যখন এত সমস্যা আমরা বিয়ে করবো না, নর্মাল যেরকম আমরা আছি কথা বলবো সারা জীবন এইরকম ভাবে থাকবো। কিন্তু দেখো একটা ছেলে হয়তো বলতে পারে যে আমি সারা জীবন এইভাবে থাকবো, তোমার সঙ্গে এমনি দেখা সম্পর্ক আছে, ঠিক আছে, বাড়ির থেকে রাজি হচ্ছে না, যখন তোমার বাড়ির থেকেও রাজি হচ্ছে না, আমার বাড়ির থেকেও রাজি হচ্ছে না, তা বিয়ে করতে হবে না। কিন্তু সেটা মেয়ের বাড়ির থেকে কিন্তু হয় না, কারণ আমার বাড়ি থেকে কিন্তু কোনোদিনই এরকম সারা জীবন আমি বিয়ে না করে বাড়িতে থাকবো এটা হয়তো হতো না। তা ভীষণ অনেক, যাই হোক, অনেক সমস্যা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, অবশেষে হয়ে গেল বিয়ে, হয়ে গেল দুজনে এখানে। এখন ভাবছি যে ও যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল, বিয়ে করার পরে বুঝছি সেই সময় আমার পেছনে ঘুরঘুর করেছে, ঘন্টার পর ঘন্টা, রোদ ঝড় বৃষ্টিতে দাঁড়িয়েছে, প্রচুর আমার পেছনে লেবার দিয়েছে, আর এখন পাত্তাই দিচ্ছে না। আমি তো যখন একেবারে পুরোপুরি মানে ওকে ভালোবেসে ফেলেছি, তারপর প্রথম থেকে কিন্তু আমি ওকে ভালোবাসতাম না, কি বললাম, তা ভাবলাম না ছেলেটা এত কি বলবো এত কিছু ইসে করছে, তাই যাই হোক, এই হলো আমাদের লাভ স্টোরি। এখন আমরা 2 থেকে 3 হয়ে গেছি, আমার দোতাবাবুও চলে এসেছে, তোমরা যারা সবসময় দেখো দেখতেই পেয়েছো। আর বলে রাখি, দোতাবাবুকে আমি পাশের ঘরে দিয়ে রেখেছি, না হলে একটু ভিডিও করতে দিত না। তা তোমাদের কেমন লাগলো আমাদের লাভ স্টোরিটা আমাদের কিন্তু কমেন্টস করে জানিও। আজকে এখানে টাটা, তাহলে আসছি, টাটা টাটা দিয়ে দাও। করি